এই কোর্টটা উদ্বোধন হওয়াতে আমরা শহরের যারা ছেলেমেয়েরা রয়েছে যারা বাস্কেট খেলেন তাদের জন্য একটা ভালো মাঠ ওনারা পেল এখানে। আর পাশাপাশি এখান ছাড়াও আমরা গোটা রাজ্যে আপনারা যারা শহরে সাংবাদিকতা করেন, মফস্বল আপনারা দেখেন হয়তো আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার মফস্বল আগে কেউ তো শুধু আগরতলাতে করতাম, আজকে আগরতলা হয়েছে। পাশাপাশি আমরা অনেকগুলো ইনডোর হল কিন্তু করেছি, অলরেডি কমপ্লিট, এগুলো উদ্বোধন হবে। ধর্মনগর, তেলিয়ামুড়াতে, কৈলাসহরে, উদয়পুরে অনেকগুলো হল হয়েছে, ইনডোর হল হয়েছে। পরিকাঠামো আমরা গড়ে তুলছি। পাশাপাশি খেলাধুলো আপনারা দেখছেন, আমাদের এই 69 যে আজকে চেস কম্পিটিশন শুরু হয়েছে, আমাদের স্কুল গেম, এখানেও আন্ডার-17 পুরো দেশ থেকে এসছে, আপনারা দেখেছেন হলের ভিতরে। তো এখন একটা খেলার পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশাবাদী আমাদের ছেলেমেয়েদের কাছ থেকে আমরা ভালো খেলোয়াড় উপহার দিতে পারবো। আজকে চেসে যেখানে দেখেছেন ছোট আরশি, আরাধ্যা, এদেরকে আপনারা দেখছেন প্রতিদিনই নিউজে আসে, এরা আমাদের কিন্তু সর্বভারতীয় স্তরে ভালো এরা ডাক কেটেছে। আগামী দিন আমরা ভালো প্লেয়ার দিতে পারবো। আর বাস্কেটও আমি আশা করছি, এর আগে আমাদের বাস্কেট এরকম ভালো মাঠ ছিল না, মাঠটা হওয়াতে এখানকার ছেলেমেয়েরা প্র্যাকটিসও করতে পারবে এবং ভালো প্লেয়ার বেরোবে। বাস্কেটবলের জন্য কোনো সরকার কোনো অন্য পদক্ষেপ নেবে? কারণ বাস্কেটবল দেখা যাচ্ছে রাজ্যে কোনো সেভাবে ইয়ে নেই। না, আমাদের অনেকগুলো কোর্ট রয়েছে বাস্কেট। আগে খোয়াইতে ভালো দুটো কোর্ট ছিল, ধর্মনগরে কোর্ট ছিল, মধ্যে সেটা আমরা কি হয়েছে, আমাদের কোচ ছিল না, আমরা ইমিডিয়েট কোচও নিয়োগ করছি। আমরা কন্ট্রাকচুয়াল অনেক কোচ নিয়েছি। আপনারা জানেন কয়েকদিন আগে এডুকেশন দপ্তর পিআই নিয়েছে, আমরাও পিআই নিয়োগ করছি। তো আমরা একদিকে পরিকাঠামো, আরেকদিকে কোচ নিয়োগ, দুটোই আমরা প্যারালালি করছি। আমরা আশাবাদী, হয়তো এটা একদিনের রেজাল্ট পাওয়া যাবে না, কিন্তু 2-4 বছরের মাথায় আমরা ভালো প্লেয়ার দিতে পারি।